এক ঝলকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। প্রথম প্রশ্ন, আইবক কথার অর্থ কী? উত্তর হয়ে যাবে কৃতদাস। আমরা দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা জানি কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির দাস। পরের প্রশ্ন, তৈমুর লং কোন বংশীয় ছিলেন? উত্তর হয়ে যাবে চাগতাই তুর্কি। এর পরের প্রশ্ন, 40 চক্রের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। আমরা জানি যে গিয়াসউদ্দিন বলবন ক্ষমতায় আসার পর তিনি এই 40 চক্রকে ভেঙে দিয়েছিলেন। পরের প্রশ্ন, দিল্লিতে সৈয়দ বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন কে? উত্তর হয়ে যাবে খিজির খাঁ। এর পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি? উলুগ খাঁ। এই গিয়াসউদ্দিন বলবন কিন্তু তার দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেছিল, আমরা জানি। পরের প্রশ্ন, ইব্রাহিম লোদি কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? উত্তর হবে 1517 খ্রিস্টাব্দে। ইব্রাহিম লোদি হচ্ছে লোদি বংশের শেষ সুলতান, লোদি বংশ তথা সুলতানি সাম্রাজ্যের শেষ সুলতান। পরের প্রশ্ন, ঘুরি বংশের শ্রেষ্ঠ সুলতান কে? উত্তর হয়ে যাবে শাহাবুদ্দিন মোহাম্মদ। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ 1526 কাদের মধ্যে হয়েছিল? উত্তর হয়ে যাবে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবরের পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের পিতা ছিলেন ফারঘানা প্রদেশের শাসক। মাত্র 12 বছর বয়সে তিনি ফারঘানা প্রদেশের শাসক হয়েছিলেন। বাবর আর কি মাত্র 12 বছর বয়সে ফারঘানা প্রদেশের শাসক হয়েছিলেন পিতা মারা যাওয়ার পর। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়? উত্তর হয়ে যাবে 1206 খ্রিস্টাব্দে। এই 1206 খ্রিস্টাব্দে কিন্তু লক্ষণ সেনেরও মৃত্যু হয়। পরের প্রশ্ন, কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। আমরা কুতুবউদ্দিন আইবককে লাখো-বক্স নামে জানি, কারণ তিনি প্রচুর দান করতেন বলে তাকে লাখো-বক্স বলা হতো। থ্যাংক ইউ।